নমস্কার প্রিয় বন্ধুরা, আমি ঋতুপর্ণা। আমার রিস্টিস চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ তোমাদের সাথে পেঁপে একটা অসাধারণ রেসিপি শেয়ার করব। নিরামিষ পেঁপে রেসিপি বন্ধুরা একবার ট্রাই করে দেখো, খেতে দারুণ লাগে। আমি এখানে পেঁপের অর্ধেক অংশটা এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে বন্ধুরা গ্রেট করেও নিতে পারো। পুষ্টিগুণে ভরপুর এই সবজি আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী। ছোট বড় সবাই এই রেসিপি ট্রাই করতে পারো বন্ধুরা। চলো এবার রেসিপিটি শুরু করি। গ্যাস অন করে কড়াই বসিয়ে ওর মধ্যে আমি 1.5 চামচ পরিমাণে ভেজিটেবল অয়েল দিয়েছি। তেল গরম করে নিয়ে প্রথমে ওর মধ্যে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলো অল্প লাল লাল করে ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম। বন্ধুরা, তোমাদের হাতের সামনে যদি বড়ি না থাকে তাহলে যে চিনে বাদাম আছে সেগুলো শুকনো খোলায় ভেজেও এই রান্নাতে দিতে পারো। বড়িগুলো দেখো বন্ধুরা, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো একটা পাত্রের মধ্যে এবার উঠিয়ে রাখছি। এবার কড়াইয়ে ওই তেলের মধ্যে 1 চামচ পরিমাণে আমি ঘি দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ মতো 5 ফোড়ন আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। 5 ফোড়ন শুকনো লঙ্কা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। ফোড়ন ভাজার সঙ্গে সঙ্গে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার এর মধ্যে পেঁপের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁপে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ পরিমাণে। এবার পেঁপের সাথে হলুদ নুন ভালো মতন মিশিয়ে আমি ভেজে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। লো ফ্লেমে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরই দেখো বন্ধুরা, পেঁপে থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে। এবার জলটি কিন্তু শুকিয়ে নিতে হবে, সেই জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে নিলাম। এভাবে নেড়েচেড়ে পেঁপে থেকে যে জল বেরোচ্ছে সেই জলও আমি শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, জল কিন্তু প্রায় শুকিয়ে এসছে। এবার এই সময় আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম আগের থেকেই, সেই আদা আর কাঁচা লঙ্কা এই পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 চামচ পরিমাণে আদা কাঁচা লঙ্কা আমি রান্নাতে দিয়ে দিলাম। এবার আদার কাঁচা গন্ধ না যাওয়া অবধি আমি মিডিয়াম ফ্লেমে সব কিছু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1/2 চামচের থেকে একটু বেশি পরিমাণে। জিরে গুঁড়ো দেওয়ার পর পেঁপের সাথে জিরে গুঁড়ো ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি যে বড়িগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো হাত দিয়ে ভালো মতন ভেঙে নিয়ে এই পেঁপের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা যদি বাদাম দিয়ে রান্না করো তাহলে এই সময় সেই বাদামগুলো এর মধ্যে দিয়ে দিবে। বড়িগুলো দেওয়ার পর পেঁপের সাথে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখেছি। এই রান্নাতে আমি কোনো রকম জল দিব না। লো ফ্লেমে আমি ঢেকে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিলাম। এবার কভার সরিয়ে নিলাম। এবার একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এবার চেক করে নিব পেঁপেগুলো নরম হয়েছে কিনা। বন্ধুরা, পেঁপে কিন্তু ভালো মতনই নরম হয়ে এসেছে। বন্ধুরা, এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। তোমরা যারা মিষ্টি স্বাদ পছন্দ করো এই সময় সামান্য পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে পারো আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়োও দিতে পারো। গরম ভাতের সাথে পেঁপের এই রান্না খেয়ে দেখো বন্ধুরা, খেতে অসাধারণ লাগে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর নতুন ভিউয়ারদের রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, পাশে বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো।